ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের আশঙ্কা এর মাধ্যমে আবারও গণরুম, গেস্ট রুম কালচারে শিক্ষার্থীদের নির্যাতন করা হতে পারে। কমিটি বাতিলের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন তারা। পরে প্রক্টর জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধই থাকবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শুক্রবার মধ্যরাতে আবারও আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এবার তাদের প্রতিবাদ ছাত্রদলের কর্মকাণ্ডের বিরুদ্ধে। গত বছর 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত হয়। এর মধ্যে 18টি হলে 593 সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় ছাত্রদল। এর প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। রাজনীতির এজেন্ডা ঢোকানোর চেষ্টা করেছে। তাদের আশঙ্কা, ছাত্রলীগ যে কায়দায় হলগুলোতে ত্রাসের রাজনীতি করেছিল আবারও তা ফিরতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের আজকে অফিসিয়ালি হল কমিটি প্রকাশ করছে। তা আমরা শিক্ষার্থীদের আসলে যে জিনিসটা চাইছি, শিক্ষার্থীদের মধ্যে যে ভয়টা কাজ করে, যে ছাত্রলীগের আমলে যে ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করছিল, শিক্ষার্থীদেরকে যেভাবে জিম্মি করে রাখা হতো, তাদের নিজেদের বিভিন্ন প্রোগ্রামে, দলীয় প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো, ওই ধরনের কালচার আবার কোনো পুনরাবৃত্তি হবে কিনা। তারা এই হল কমিটিটা ঘোষণার মাধ্যমে কিন্তু জুলাইয়ের সাথে গাদ্দারি করলো, স্বার্থপরতা করলো। তো অবশ্যই জুলাইয়ের সাথে গাদ্দারি করা কাউকে তো আমরা পজিটিভলি নিতে পারি না। যদি হলে ছাত্র রাজনীতি চলে আসে, তাহলে সেই আবার আমাদের গণরুমে, গেস্ট রুমে ফিরে যেতে হবে। এই ভয়াবহতা আমরা উপলব্ধি করতে পারছি। ডাকসু নির্বাচনের আগে এ ধরনের কমিটি ঘোষণাকে ষড়যন্ত্র বলেও মনে করছেন অনেকেই। তারা জানান, শিবির সহ অনেক দলেরই হলে অঘোষিত কমিটি রয়েছে। প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও। প্রশাসনের ভূমিকা আমি বলতে চাই খুবই বাজে। তারা আমাদের স্টুডেন্টদেরকে, মানে আমাদের সিদ্ধান্তকে তারা টোটালি মূল্যায়ন করে না। এন্ড আমি মনে করি এখানে হচ্ছে টিকে থাকার জন্য আমাদের স্টুডেন্টদেরকে নিজেদের ফাইট করে যেতে হয় আর কি। যে সরকারে আসুক না কেন, সেই সরকারের ছাত্র সংগঠন হলে থাকলে তারা তাদের কার্যক্রমগুলো হলের বাইরে করবে, বাট হলের ভিতরে শুধুমাত্র ডাকসু নির্বাচিত প্রতিনিধিরাই হলের কার্যক্রমগুলো দেখাশোনা করবে। শিক্ষার্থীদের দাবির মুখে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য মহোদয় জানিয়ে দিলেন যে 17 জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে। সেক্ষেত্রে কমিটিগুলো কি বাতিল হবে কিনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা? দেখেন, কমিটি বাতিল করার এখতিয়ার যারা দিয়েছে তাদের, আমরা তাদেরকে ফোর্স করতে পারবো না। কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না। 52 থেকে 71 ছাত্র রাজনীতির গৌরবের ইতিহাস ছিল বাংলাদেশে, কিন্তু গত 20-25 বছরে সেটা অনেকটা ম্লান হয়ে গেছে, যার নেতিবাচক ধারণা দিয়ে গেছে ছাত্রলীগ। তাই গুণগত পরিবর্তন না হলে ছাত্র রাজনীতি আর চাইছে না সাধারণ শিক্ষার্থীরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।